سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम जलवागर हो या इमाम अल मुरसलीन जलवागर हो या इमाम अल मुरसलीन जलवागर हो रहमतल लिल आलमीन
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা জালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, জীবন দান করেছেন, রিজিক দান করেন, মৃত্যু দান করেন, যিনি সমস্ত সৃষ্ট বস্তু সৃষ্টিকর্তা, পালনকর্তা, মহাবিশ্বের মহাপালয়িতা, সেই জাত পাকের জন্যই সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, উচ্চতা, বরত্ব, শ্রেষ্ঠত্ব, মহিমা, গৌরব সব সেই সত্তার জন্যই। তাঁর প্যারা হাবিব প্রেমাস্পদ রসুল সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাত লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সাহাবে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দিরা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, প্রত্যেকের প্রতি অনাদি অনন্তকাল ধরে যাবতীয় প্রকারের উৎকৃষ্ট সালাত ও সালাম অবারিত ধারায় বর্ষিত হতে থাক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দাস। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তিনি আমাদের মুনিব, তিনি আমাদের প্রভু, প্রতিপালক। এটাই হচ্ছে আমাদের পরিচয়, সংক্ষিপ্ত পরিচয়। আমরা গোলাম, আমাদের একজন মুনিব আছে, তিনি হচ্ছে আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সংক্ষিপ্ত পরিচয়, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। মূল পরিচয় আমাদের এটাই। এই পৃথিবীতে আমরা বিভিন্ন জন বিভিন্ন বড় বড় পদ, বড় বড় পরিচয়ে বিশ্বকে আমরা জানিয়ে দিয়েছি। সারা বিশ্বের মানুষের সঙ্গে পরিচিত এমন ব্যক্তিত্ব আছে না নাই? কিন্তু এগুলোর পরিচয় কিন্তু মূল না। এই পরিচয়ের দ্বারা একটি উপকারও হবে না, কিঞ্চিত উপকারও হবে না। উপকার কি হবে? আমি যদি দাস হয়ে এই পৃথিবীর থেকে যেতে পারি, দাস হিসাবে পরিচিতি লাভ করে যদি এই পৃথিবী থেকে যেতে পারি, এটাই হচ্ছে আমার বিরাট মূল্যবান সম্পদ হয়ে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। সুতরাং আমরা আল্লাহর দাস, আল্লাহর গোলাম, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের প্রতিপালক। এ কথা আমাদের সবাইকে সবসময় খেয়াল রাখতে হবে এবং আমাদের মূল কাজ কি সেটাও আমাদের জেনে নিতে হবে। মূল কাজ তার দাসত্ব করা, গোলামের কাজ গোলামি করা। কি কথা ঠিক না বেঠিক? দাসত্ব করা, এটাই কাজ। আর এটা আমাদের সবাইকে জেনে নিতে হবে যে আমাদের মূল কাজ কি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই দাসত্ব করতে বলেছেন, তো এই দাস কি কি কাজ করতে বলেছেন এই বিষয়টি জেনে নেওয়া আমাদের সবার জন্য ফরজে আইন। আর এই দাসত্ব, এই গোলামি, এগুলো হতে হবে নিখুঁত, নির্ভেজাল, কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি থাকা যাবে না। কাজের ত্রুটি হলে কোনো মালিক সেটা পছন্দ করে না। কি কথা ঠিক না বেঠিক? আমি যদি কোনো মালিকের কাজ করি, সে মালিক যে মডেলে আমাকে কাজ করতে বলেছেন, এই মডেলে যদি আমি কাজ না করি, ওইটা কিন্তু গ্রহণ করবে না। কোনো ব্যক্তি এই কাজকে গ্রহণ করে নিতে পারবে না। ধরুন আমি একটা পাঞ্জাবি বানাতে দিলাম, বা একটা জুব্বা বানাতে দিলাম, বা একটা শার্ট বানাতে দিলাম দর্জিকে, কিন্তু দর্জি আমি যা বানাতে দিয়েছি তা বানায়নি, বানিয়ে রেখেছে একটা জুব্বা, শার্ট বানাতে দিয়েছি। আপনি কি নেবেন? নেবেন না। শার্ট বানাতে দিয়েছেন, এই শার্টের ভিতরে যে কলার থাকে এটা আবার দেয়নি, বানাচ্ছে শার্ট, এটা গ্রহণ করবেন? করবেন না। এইরকম
দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের নির্দেশিত পথে মডেল অনুযায়ী কোনো কাজ না হয় আমরা সেটা গ্রহণ করি না, তার পারিশ্রমিকও আমরা দেই না। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আমাদেরকে দাসত্ব করতে বলেছেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও আমার বান্দারা, দুনিয়ার মানুষ, পৃথিবীর সব কিছুর দাসত্ব ছেড়ে দিয়ে তোমরা সেই প্রভুর দাসত্ব করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। এই কথার দ্বারা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন তোমরা ছিলে অনস্তিত্ব, কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কেউ তোমাদের জানতো না, তোমরা কোথায় লুকায়িত ছিলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দান করেছেন। কে দান করেছেন? এই সুন্দর চেহারা, এই সুন্দর দেহ, এই সুন্দর অবয়ব, সুন্দর সব কিছুই পৃথিবী, এগুলো দান করেছেন আমাদেরকে আল্লাহ। আর এই আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে আমাদেরকে সুন্দর করেছে, শুধু তাই নয়, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন দুনিয়ার মানুষ, পৃথিবীর যত সৃষ্টি আমি সৃষ্টি করেছি এর ভিতরে তোমরা শ্রেষ্ঠ। লাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীতে যত সৃষ্টি করেছি আমি তার ভিতরে সম্মানিত সৃষ্টি হচ্ছে বনি আদম। শুধু তাই নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর সাজে সুন্দর অবয়বে আমি মানুষকে সৃষ্টি করেছি। কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ঘোষণা দেন নাই, মানুষের ব্যাপারে দিয়েছে। সে মানুষ আশরাফুল মাখলুকাত এবং মানুষের কাজও হবে শ্রেষ্ঠ, মানুষের কাজও হবে শ্রেষ্ঠ। তারা যে দাসত্ব করবে, তারা যে গোলামি করবে, এই গোলামি এমনি করতে বলি নাই। এই গোলামি করবে, আমার নিয়ামত ভক্ষণ করবে, আমার পৃথিবীর আলো বাতাস, আমার জমিনে বসবাস করবে, আমার বৃক্ষ রাজি যেগুলো রয়েছে ক্ষুর থেকে উপকৃত হবে তারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সব কিছু সৃষ্টি করেছি। ইন্না জাআলনা লিন-নাসি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিয়া, আকাশ পৃথিবী এবং এর ভিতরে যত কিছু আছে মানুষ আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জন্য এই আকাশের তারকারাজি, সুন্দর সূর্য, এগুলো আমাদের জন্য। এই যে জমিন আমাদের জন্য, পাহাড় পর্বত নদী নালা আমাদের জন্য, এগুলো সব এই জন্য সুন্দর সুন্দর বাগ বাগিচা বৃক্ষ তরুলতা, এগুলো সব আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এগুলোর একটি পয়সা দাম আল্লাহ পাক নেন না, নিছেন, কিন্তু এর বিনিময়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমাদেরকে দিলাম, তোমাদের শুধুমাত্র ইবাদত করতে হবে, আমার দাসত্ব করতে হবে। যারা দাসত্ব করে না, গোলামি করে না, এদেরকে কি এর থেকে বঞ্চিত করেছেন আল্লাহ? কাফের মুশরিক বেদিন অনেক রয়েছে, বঞ্চিত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে খাওয়াচ্ছে, কিন্তু আমরা যাদের গোলামি হিসাবে গ্রহণ করি, গোলামি না করলে, দাসত্ব না করলে তাদেরকে তাড়িয়ে দিই। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদের দিচ্ছেন এবং সেই দিন এর হিসাব নেবেন, যেদিন তাকে রক্ষা করার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা একমাত্র আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আর কিভাবে করবে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আদেশ করা হয়েছে, বান্দাদেরকে আদেশ করা হয়েছে, তারা দাসত্ব করবে, খালেস দাসত্ব করবে। গোলামি করবে যেটা, সেটা খালেস হতে হবে। খালেস মানে নিখুঁত, নির্ভেজাল, ত্রুটি বিমুক্ত কাজকে বলা হবে খালেস। অনেক ক্ষেত্রে আমরা এই খালেস শব্দটা ব্যবহার করে থাকি। তো যা হোক, ত্রুটি বিমুক্ত ইবাদত
করতে হবে। আর নির্ভেজাল ইবাদত তারাই করতে পারবে যে নিজে নির্ভেজাল। কথা ঠিক না বেঠিক? আমি যদি ভেজাল হই আমার কাজ ভেজাল হয়ে যাবে। এই জন্য আমাকে নির্ভেজাল হতে হবে, আমাকে ত্রুটি বিমুক্ত হতে হবে, খালেস হতে হবে আমাকে। তাহলে আমি খালেস ইবাদত করতে পারবো, তাছাড়া পারবো না। আমরা বিভিন্ন ফলমূলের গাছ লাগাই, তিতুলের গাছ লাগিয়েছি, মিষ্টি আম চাইলে পাবো? গাছ যেটা ঠিক সেটাই হবে। আমি নিজে যদি ভালো না হই তাহলে আমার কাছ থেকে যে কাজ চাইবে সে কাজ পাবে না, ভালো কাজ আশা করা যাবে না। এই জন্য আমাদেরকে খালেস হতে হবে, তাহলে আমার সব কাজ খালেস হবে। এই বিষয়টাই আমাদের জানা একান্ত কর্তব্য, জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। একজন মানুষ পৃথিবীতে যখন আসে চোর হয়ে আসে না, ডাকাত হয়ে আসে না, একজন অসৎ স্বভাবী হয়ে আসে না। কি কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি বনি আদম, প্রত্যেকটি আদম সন্তান সৎ স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, সৎ স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু এই সৎ স্বভাব থাকে না কেন? যদি সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, একজন সৎ লোকের ঘরে জন্মগ্রহণ করে, সে সৎ এবং মুসলমান হয়ে যায়। ইহুদি নাসারা খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করে, তাদের প্রভাবে তারা অসৎ এবং ইহুদি খ্রিস্টানি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় একটা মেহেরবানি যে আমাদেরকে আল্লাহ পাক মুসলমানদের ঘরে জন্ম দিয়েছে, মুসলমানদের ঘরে সৃষ্টি করেছে, মুসলমানদের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এটা আমাদের সবচেয়ে বড় মেহেরবানি আল্লাহ পাকের। কিন্তু আমরা এই যে সৎ স্বভাব নিয়ে এসেছি, এই সৎ স্বভাব আমাদের থাকে না, আমাদের ওই স্বভাব থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। সতর্ক কি করে দিয়েছেন? আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাওয়াহুল বুখারী আন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা। হযরত নুমান ইবনে বাশীর একজন প্রখ্যাত সাহাবী। এই সাহাবীর থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বুখারী শরীফের ভিতরে একটা বড় হাদিস পেশ করেছেন। তার শেষ একটি ছোট্ট অংশ হচ্ছে এই কথা বলুন, আলা সৎ সাবধান। আলা শব্দের ব্যবহার করা হয়, এইটাকে বলা হয় হরফে তানবিহ, সতর্কতামূলক একটা শব্দ। সাবধান, আলা সাবধান। ইন্না ফিল জাসাদি লামুদগাতুন, ইন্না ফিল জাসাদি লামুদগাতুন। জাসাদ মানে আমাদের শরীর। নিশ্চয়ই এই শরীরের ভিতরে একটি গোস্তের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, সৎ হয়ে যায়, ওই মানুষের শরীরের সমস্ত অঙ্গগুলো নিয়ে ভালো সৎ হয়ে যাবে। জোরে বলুন সুবহান। একটি মৌলিক বিষয়ের প্রতি দিক নির্দেশনা দিয়েছেন। একটি হাত, শুধু জবান, শুধু চোখ, শুধু পা, এটার কথা বলেন নাই। একটা একটা করে তোমরা ভালো করো তা না, একটি জিনিস দিকে দিয়েছেন, যেটা ভালো হলে আমার চোখ ভালো হবে, আমার কান ভালো হবে, আমার জবান ভালো হবে, আমার হাত ভালো হবে, আমার পা ভালো হবে, সব শরীরের প্রত্যেকটা অঙ্গই ভালো হয়ে যাবে সেই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়। আর ওই গোস্তের টুকরায় ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে ওই মানুষের শরীরের সমস্ত অঙ্গগুলো খারাপ হয়ে যাবে। তার চোখ, জবান, হাত, পা, সব অঙ্গগুলো খারাপ কাজে হবে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, তোমরা কি জানবে না
আলা ওয়াহিয়াল কালব, খুব সাবধান, ওই গোস্তের টুকরাটার নামই হচ্ছে কালব। ওই গোস্তের টুকরাটার নাম কি? কালব। এটাই হচ্ছে মানুষের শরীরের ভিতরে মূল একটা অংশ, যেটা ভালো হলে আমার শরীরের সমস্ত অঙ্গগুলোই ভালো হয়ে যাবে। এই জন্য এই অঙ্গটাই আমাদেরকে ভালো করতে হবে। এই অঙ্গটা যদি ভালো না থাকে, ভালো না থাকার কারণে আমাদের অনেকে নামাজ পড়ে তথাপিও মিথ্যা কথা বলে, হিংসা করে, ঘুষও খায়, মসজিদ থেকে বের হয়ে এসে অফিসারদের চেয়ারে বসে অফিসার ঘুষের টাকা নেওয়ার জন্য হাত পাতায়। কথা ঠিক না বেঠিক? আপনাদের এখানে আছে কিনা জানি না, আমাদের নগর কিন্তু এরকম আছে। অথচ কেবলই মসজিদ থেকে আসলো, নামাজ পড়ে আসলো। আর নামাজের কি উপকারিতা? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম বলেছেন, আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ো তোমরা, নামাজ পড়লেই এই নামাজই তোমাকে যাবতীয় প্রকারের অসৎ, অশ্লীল, নিষিদ্ধ, হারাম কাজ থেকে বিরত রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটু অস্ত্র আমাদেরকে দান করলেন, যেটা হচ্ছে নামাজ। কিন্তু নামাজ পড়ার পরেও আমাদের এই অসৎ কাজগুলো আমাদের দ্বারা হয়। কেন? নামাজ হয় না। নামাজ হয় না। কেন হয় না নামাজ? নামাজ হয় না এই জন্য হাদিস শরীফে এসেছে, বান্দা যখন নামাজে দাঁড়ায়, শয়তান মানুষের কলবে বসে, মুসল্লির কলবে বসে তার সুচাগ্র প্রবেশ করে দেয় এবং অন্তরটা মাঠে ঘাটে পথে প্রান্তরে নিজের আপন প্রিয় জায়গাগুলোতে নিয়ে যায়। এই জন্য তার নামাজ হয় না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইকবালু মিন আবদিন আমালান হাত্তা ইয়াশহাদু কলবুহু মা'a বাদানিহি। আল্লাহ পাক ওই ইবাদত কবুল করে না যে ইবাদতের সঙ্গে তার শরীরের সঙ্গে সঙ্গে তার কলবের উপস্থিতি না থাকে। আমার নামাজ পড়লাম, শরীরের অঙ্গগুলো দিয়ে ওঠা বসা করলাম, কিবলামুখী হলাম, শহীদ শুদ্ধভাবে কেরাত পাঠ করলাম, সব কিছু করলাম, কিন্তু অন্তরটা অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এই নামাজ আল্লাহ গ্রহণ করবেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি নামাজ পড়বে শুধু আমার স্মরণে। কার স্মরণে? আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। সূরাতুত তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশ করেছেন, আকিমিস সালাত, তোমরা নামাজ পড়ো আমার স্মরণে, জিক্রি, আমার স্মরণে। জিকির মানে স্মরণ, আমার স্মরণে নামাজ পড়ো। আল্লাহ পাক বললেন আমার স্মরণে নামাজ পড়ো, আর আমি তার স্মরণ বাদ দিয়ে অন্যের স্মরণ করতেছি। এটা শিরক। এটা কি? নামাজ পড়লাম কিন্তু শিরক করে ফেলে দিলাম। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলি যদি আমার ইবাদত করো, আমি মূর্তির ইবাদত করি, দাসত্ব করি, শিরক না? আমি গাছের পূজা করি, শিরক না? আল্লাহ বলছে আমার স্মরণে নামাজ পড়ো, আমি আমার প্রিয়জনদের স্মরণ করতেছি, এইটা শিরক না? শিরক কি না বলেন? আল্লাহ যেটা বলছেন সেটা যদি আমি না করি, তার পরিবর্তে যদি অন্যকে দাঁড় করি সেই জায়গায়, সেটাই হচ্ছে শিরক। আর যদি না করি সেটা হবে আমার অবাধ্যতা। আমল যদি না করি সেটা হচ্ছে আমার ফুসুকি, ফাসিকি, কিন্তু ওটা হবে শিরক। আর এই শিরক হচ্ছে শিরকে খফি। এই শিরক থেকে বিমুক্ত যতক্ষণ পর্যন্ত না হতে পারবো, আমার নামাজ হবে না। নামাজ পড়ার পরেও আমি হারাম কাজের দিকে ধাবিত হব। এই জন্য কলবটাকে আমাদের সহিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। ওটা যদি শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়, শরীরের সমস্ত অঙ্গই পরিশুদ্ধ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম
ইজা জাকার আল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটি বনি আদমের কলবে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে, আর কলবে যখন আল্লাহর জিকির হয় তখন শয়তান দূরীভূত হয়ে যায়। আর কলব যদি জিকির থেকে গাফেল হয়, শয়তান এসে ওয়াসওয়াসা দেয়। সুতরাং কলবকে আল্লাহর জিকিরের মাধ্যমে সবসময় রাখতে হবে। এটা হচ্ছে পাহারা। এটা কি পাহারা? অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে সব সময়। আমি প্রহরী হয়ে যদি ঘুমাই, আমার বুকে লাথিমের অস্ত্রটা নিয়ে আমাকে শেষ করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে চলে যাবে। কথা ঠিক না বেঠিক? সরকার আমাকে হাজার হাজার টাকা বেতন দিয়েছে, আর্মস দিয়েছে, অস্ত্র দিয়েছে, আমাকে টাকা দেয়, আর এই সময় যদি আমি এই গাফলতি করি, আমি পাহারা না দিয়ে যদি দুয়ারে যদি ঘুমিয়ে থাকি, তাহলে আমার দশা, আমার জীবনও যাবে, অস্ত্র যাবে, ব্যাংকের কোটি কোটি টাকা সব চুরি করে নিয়ে চলে যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য অস্তন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। ওটা বসা, পাক না পাক, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে হবে। এটা আমাদের পীর মুর্শিদ যারা বায়াত হয়েছেন তারা জানেন না? প্রথমেই বলে দিয়েছেন, এইখানে লক্ষ্য করে যেখানে কল দেখে দিয়েছেন, ওটা বসা, পাক না পাক, সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহ জিকির করতে হবে। এটা বলেন নাই? এটা আল্লাহ আমাদের পীর মুর্শিদের কথা নয় শুধু, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম। তারাই হচ্ছে জ্ঞানী, তারাই হচ্ছে বুদ্ধিমান, যারা নিরলসভাবে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে। আল্লাহ পাক সংক্ষিপ্ত কথা বলে দিয়েছেন যে সর্ব অবস্থায় জিকির করতে হবে। কেন করতে হবে? এটা আমরা হাদিস শরীফে পাই যে আমাদের ঈমান, আমাদের আমল কিয়ামতের ময়দানে পরকালে নাজাতের যেগুলো মহামূল্যবান সম্পদ, এগুলো সব চুরি করে নিয়ে চলে যাবে একটু সুযোগ পালে। কে? শয়তান। এই শয়তান যাতে করে আমাদের এই গৃহে প্রবেশ করতে না পারে, ইমানের গৃহে, আমলের গৃহে, যেখানে সম্পদ আমাদের সঞ্চিত হচ্ছে, জমা হচ্ছে, এইখানে যেন প্রবেশ করতে না পারে, চুরি করে নিয়ে যেতে না পারে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাকে তোমার এই ঈমান এবং আমলের পাহারা দিতে হবে। সব সময় আল্লাহ আল্লাহ জিকির করো, শয়তান তোমার এগুলো চুরি করতে পারবে না। কথা বুঝে এসেছে? ঈমান থাকার জায়গা হচ্ছে এইখানে, আমল থাকার জায়গা হচ্ছে এইখানে, কলবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। তোমাদের কলবে এখনো ঈমান প্রবেশ করে নাই। এই আয়াতের দ্বারা বোঝা গেল ঈমান থাকার জায়গা হচ্ছে কলব। ঈমান থাকার জায়গা কোনটা? কলব। আমল থাকার জায়গা কোনটা? কলব। ঈমান আমল সব কিছু সঞ্চয় হয় কলবের ভিতরে, এবং এই কলব আমাকে যতক্ষণ পর্যন্ত শয়তান মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত এই কলবে আমার ঈমান ঠিক থাকবে না, আমলও ঠিক থাকবে না। এই জন্য কলবকে আমাদের সবসময় পবিত্র রাখার চেষ্টা করতে হবে, স্বচ্ছ ত্রুটি বিমুক্ত রাখার চেষ্টা করতে হবে পাহারা দিয়ে, যাতে করে শয়তান এখান প্রবেশ করে আমার সমস্ত কিছু চুরি করে নিয়ে যেতে না পারে। আর এই যে আমরা দীর্ঘদিন বেআমলের কারণে আমাদের কলবটা অপবিত্র হয়ে আছে, বিশুদ্ধতা হারিয়ে ফেলেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদান ফি কালবিহি। যখন কোনো মুমিন গুনাহের কাজ করে, তখন তার কলবে একটা কালো দাগ পড়ে। কোথায় পড়ে? আমলের যে সঞ্চয়, এটা কলবে হেসে পড়ে, এটা কলবে পড়ে। আর যখন সে তওবা করে, ইস্তেগফার করে, তখন এই কলবটা আবার পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেককে
এই শয়তান মুক্ত কল্প তৈরি করতে হলে এখান থেকে শয়তানকে তাড়াতে হলে আর এই কল্পটাকে পবিত্র করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজ, আমরা একজন আল্লাহওয়ালা পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের হাতে বায়াত গ্রহণ করে তওবা ইস্তেগফার করবে। ওয়াইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কালবুহু। এই হাদিসের শেষে বলা হয়েছে, এই গুনাহ করেছে, কালো দাগ করেছে, যদি সে তওবা করে ইস্তেগফার করে তাহলে এই কলব আবার পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর এই তওবা ইস্তেগফার করার সুন্নাত নিয়ম হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে গুনাহ থেকে এবং বিভিন্ন বিষয় থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে তওবা করিয়েছেন। কোথাও নামাজ কায়েমের জন্য তওবা করিয়েছেন, কোথাও সমস্ত গুনাহ থেকে বিমুক্ত থাকার জন্য তওবা করিয়েছেন। এই সিলসিলায় আজ পর্যন্ত আউলিয়া কেরাম নায়েবে রাসূলগণের মাধ্যমে জারি রয়েছে। যারা যেখানে কোনো হক নায়েবে রাসূল আউলিয়া কেরাম পীর মাশায়েখ বুজুর্গানদেরকে দেখবেন নিজের ভুলকে সংশোধন করার জন্য, নিজেকে পবিত্র করার জন্য, কল্পকে পবিত্র করার জন্য, এই পবিত্র রাখার জন্য একজন মাশায়েখের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, এটা হচ্ছে সুন্নাত তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ আমাদের আছে কি না? আছে। এই যে ইস্তেগফার করে তওবা করে আমার কল্পকে পবিত্র করে নিলাম, এখানে যদি আমি আবার গাফেল থাকি, আবার শয়তান এখানে এসে ওই কল্পটাকে অপবিত্র করে দিবে। কথা ঠিক না বেঠিক? আবার চোর ঢুকতে পারবে যদি আমি সজাগ না হই। এই জন্য এই যে তওবা ইস্তেগফার করা হলো, পীর ও মুর্শিদ আপনাকে হুকুম দিবেন, নির্দেশ দিবেন, এই চোর জাতি, এই শয়তান জাতি আপনার কাছে আসতে না পারে। এই জন্যই ওঠা বসা সর্ব অবস্থায়, পাক না পাক সর্ব অবস্থায় কলবে আল্লাহ আল্লাহ জিকির জারি করতে হবে। এই আল্লাহ আল্লাহ জিকির যদি জারি করেন তাহলে আপনি ওই আবার স্বচ্ছ অবস্থায় ফিরে যাবেন, পূর্বের অবস্থায় ফিরে যাবেন। আপনি যে রকম স্বভাব নিয়ে এসেছিলেন সেই স্বভাবের দিকে আপনি ফিরে যাবেন, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আপনিও একজন আল্লাহর ওলি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একজন আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করে আমাদের কল্পটাকে পবিত্র করতে হবে, পরিষ্কার করতে হবে এবং খালিস করতে হবে। এই জন্যই আমাদের জন্য কয়টি জিনিস প্রয়োজন? ইলম, আমল এবং ইখলাস। আমরা যে মুসলমান, আল্লাহর কাছে নিজেকে মুমিন বলে পরিচিত রাখার জন্য, খালেস মুমিন হওয়ার জন্য তিনটা কাজ করতে হবে। এই তিনটা কাজ করলে নির্ভেজাল মুমিন, নির্ভেজাল মুমিন, নির্ভেজাল মুসলিম হয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন। প্রথম কি? ইলম। আপনার উপরে যে কাজগুলো ওয়াজিব করে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, আবশ্যকীয় কাজগুলো কোনটা কিভাবে করতে হবে, কি কি করতে হবে, এগুলো জেনে নেওয়া আমাদের জন্য ফরজ আইন। এই ফরজে আইন হিসাবে আমি আমার দায়িত্বগুলো জেনে নিলাম, তখন আমি আমার ওই ইলমের আলেম হয়ে গেলাম। আমার উপর কিন্তু মুফতি হওয়া, মুফাসসির হওয়া ফরজ আইন নয়। ফরজ আইন আপনার উপর যে দায়িত্ব, এই দায়িত্বগুলো প্রতিপালন করার জন্য যতটুকু ইলম জানা প্রয়োজন অতটুকু জেনে নেওয়াই আপনার জন্য ফরজ আইন। এটা যখন আপনি জানলেন তখন আপনার উপর দায়িত্ব আসলো আমল। এই যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে এগুলো এখন ওই ইলম অনুযায়ী পালন করতে হবে। কি কথা ঠিক না বেঠিক? ইলম জানলাম আমি কিন্তু পালন করলাম না, লাভ হবে না। কি হবে? বরং আল্লাহ রাসূল বলেছেন, আল আলিমু বিলা আমালিন
কাশজারু বেলা সামারে, আমলহীন আলেম ফলহীন বৃক্ষের ন্যায়। আমলহীন আলেম ফলহীন বৃক্ষের ন্যায়। আপনি ফজলি আম সাত করে লাগিয়েছেন, কিন্তু আম ধরে না, ওই গাছ রাখবেন, ওটা কাটে ফেলে দিয়ে আবার একটা ভালো গাছ লাগাবেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য যদি আপনার ইলম অনুযায়ী আমল না হয়, আল্লাহ রসুলের কথা অনুযায়ী, তাহলে ওই ফলহীন বৃক্ষের ন্যায় হব আমি, যার মূল্য হবে না, বরং ওকে কেটে ফেলে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। এই জন্য যদি আমি ইলম অনুযায়ী আমল না করি, তাহলে আমাকে ওই জ্বালানি হিসাবে ব্যবহার করবে জাহান্নাম। কথা বোঝাতে পারলাম? এই জন্য ইলম অর্জন করতে হবে, আমলও করতে হবে। আর ইলমও আছে, আমলও আছে। আর একটা বিষয় না, সেটা হচ্ছে ইখলাস, যেটার কথা আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে বললাম, আপনাদেরকে। ইলম, আমল এবং ইখলাস, এটা যদি না থাকে, তাহলে ইলমেরও মূল্য হবে না, আমলের মূল্য হবে না। এই জন্য দেখা গিয়েছে ইখলাস না থাকার কারণে বড় বড় আলেম, বড় বড় মুফতি, মুফাসসির এই জগতে আছে, যাদের ইতিহাস পাওয়া যায়, তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, পথহারা হয়ে গিয়েছে, বিভ্রান্ত হয়ে গিয়েছে। বর্তমানেও এইরকম আলেমের কোনো অভাব নেই, আলেম মুফাসসির। কিন্তু সাহাবায়ে কেরামদের সমালোচনা এরা জায়েজ মনে করে। রাসূলকে তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন কথা বলেন যে তিনিও পাপ করেছেন। বলুন নাউজুবিল্লাহ। এমনও আলিম অনেক রয়েছে যারা নিজের ইলমকে বিক্রয় করে দিয়েছে পদের লোভে। জানেন না, বাদশাহ আকবরের সময়, বাদশাহ আকবরের দরবারে যে আলিমগুলো ছিল, বড় বড় আলিম ছিলেন, বিখ্যাত বিখ্যাত আলিম ছিলেন, কিন্তু তাদের কল্প ভালো ছিল না, তাদের কল্প পরিশুদ্ধ ছিল না। কল্পকে পরিশুদ্ধ না করার কারণে বাদশাহ আকবরের কাছে টাকায়, সম্পদের, পদের বিনিময়ে তাদের সব কিছু বিক্রি করে দিয়েছিল। কথা ঠিক না বেঠিক? আর মুজাদ্দিদ আল-ফুসানি শাইখ আহমদ ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজনই ছিলেন, ইমানি তেজ নিয়ে, পবিত্র আত্মা নিয়ে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক তার সহযোগী অনেক বানিয়ে দিয়েছিলেন, যার মাধ্যমে বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহি এবং ওই সময়ের যত প্রকারের বিভ্রান্ত পীর মাশায়েখ ছিল, পথভ্রষ্ট ভণ্ড কিছু পীর ছিল, তাতে তারাও উৎখাত হয়ে গিয়েছিল। খায়েস, যে সমস্ত ইলমের মাধ্যমে, ইলমে তাসাউফের মাধ্যমে একজন মানুষ পবিত্র হতে পারে, পুত পবিত্র হতে পারে, এইরকম ইলম শিক্ষা দিয়েছিলেন জনাবে শাইখ আহমদ ফারুকী সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি। আর বড় বড় আলিমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। কথা ঠিক না বেঠিক? কিসের কারণে? ইলমে তাসাউফ ছিল না তাদের অন্তরে, তাদের কল্পটা ছিল শয়তানের দখলে, যার কারণে এই অবস্থা হয়েছিল। প্যারে হাজারিন, এই জন্য আমি আমার বক্তব্য এখন শেষ করে দিব। আমাদের এই বাংলাদেশে আমাদের নসিব অত্যন্ত ভালো, যার কারণে আজও পীরে কামেলে মোকাম্মেল এখানে রয়েছে। পীরে কামেলে মোকাম্মেল রয়েছে, হক তরিকা রয়েছে। বাংলাদেশের মানুষ কথা বলতে পারবে না যে আমাদের কাছে এই দাওয়াত নিয়ে কেউ আসেনি। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রায় দাওয়াত পৌঁছে গিয়েছে। আমাদের এই তরিকার আমরা, আমাদের যিনি পীর ও মুর্শিদ, তিনি নিরলসভাবে চেষ্টা চালিয়েছেন সারা বাংলাদেশে এই খাস মুজাদ্দিদি তরিকার প্রচার প্রসারের মাধ্যমে এই বাংলাদেশের মুসলমানদেরকে খারিজ করা,
পবিত্র করার এবং পাক্কা মুসলমান বানানোর জন্য। শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্ব এর প্রভাব তিনি ফেলিয়েছেন। বহির্বিশ্বে বিভিন্ন দেশে এই তরিকার প্রচার প্রসার হচ্ছে। আমাদের পীর মুর্শিদ হযরত খাজা শামসুস সালিহিন শায়েখ মোহাম্মদ মামুনুর রশিদ রাহিমাহুল্লাহ, তাঁর মাধ্যমে আজই বাংলাদেশে এই তরিকার প্রচার প্রসারের কাজ চলছে। আরও হক দল আছে। আর এখানে আমাদের এই দিক দিয়ে নসিব খারাপ যে কিছু ভণ্ডও আছে। কি কথা ঠিক না বেঠে? ভণ্ডও আছে। এই ভণ্ডের অজুহাতে যদি আমরা বলি ভণ্ড আছে, সবাই ভণ্ড, তাহলে এইটা হবে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। ভণ্ডদের জন্য সবাইকে আমরা পরিহার করতে পারি না। খুঁজে নেন, বের করে নেন। আপনার জন্য ওয়াজিব, আপনার জন্য ফরজ, নিজেকে খালেজ বানানোর জন্য একজন কামেলে মোকাম্মেল পীর ও মুর্শিদকে তালাশ করে তার হাতে বায়াত গ্রহণ করে কালকে সংশোধন করার পথ অবলম্বন করা আমার প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। যেহেতু ইলমি তাসাউফ ফরজ, আমি তাফসীর মাজহারির একটি ইবারত আপনাদের সামনে উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব। 119 সূরা তাওবার 119 নম্বর তাফসীরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তাফসীর মাজহারিতে, আম্মাল ইলমুল লাদুনিয়াল্লাযী ইউসাম্মুনা আহলুহা বিসুফিয়াতিল কিরামি ফাহুয়া ফারদুন আইনুন লিআন্না মিন সামারাতিহা তাসফিয়াতুল কলবি আন ইশতিগালি বিগাইরিল্লাহি তাআলা ওয়া ইত্তিসাফুহা দায়মান হাজির ওয়ান নাজির ওয়া তাসকিয়াতুন নাফস আন রাযাইলিল আখলাক মিনাল উসবি ওয়ার রিয়া ওয়াল কিবরি ওয়াল হাসাদ ওয়া গায়রু যালিক। উনি বলেছেন ইলমে লাদুন্নি, যার পারদর্শীগণকে সুফিয়ানি কেরাম নামে অভিহিত করা হয় এবং যে ইলমকে ইলমে তাসাউফ নামে অভিহিত করা হয়, এই ইলম অর্জন করা ফরজ আইন। কেননা তাসফিয়াতুল কলবি আন ইশতিগালি বিগাইরিল্লাহি তাআলা, এই ইলমের মাধ্যমে একজন মানুষের দুনিয়ার মহব্বত ভালোবাসার থেকে ছিন্ন হয়ে অন্তরটা আল্লাহর মহব্বতে মাতোয়ারা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা ফরজ আইন। আবার এই ইলমের জন্য, এই ইলমের প্রভাবে একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় তার কাছে থাকার যে কাছে রাখার, কাছে দেখার যে যোগ্যতা, এটা লাভ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো সবাই জানি যে আল্লাহ তো আমাদের কাছে থাকে, সব দেখে, কিন্তু এই জানাটা সেই জানা নাই। এই ইলমুল ইয়াকিন হতে হবে। ইলমুল ইয়াকিন হলে কি হবে? তখন যেমন আমি জানি এই যে এখানে বৈদ্যুতিক তার আছে, এই তার যদি উন্মুক্ত হয় এইখানে হাত দিব, শর্ট করবে। এই জন্য ওর আশপাশ দিয়ে আমরা হাঁটবো না। কথা ঠিক না বেঠিক? আশপাশ দিয়ে হাঁটবো না। কেন? এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। জানি আমি এটা ঠিক, এর চেয়েও বেশি জানতে হবে আমার আল্লাহকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম, আমার দেখাটা শুধু বাহ্যিক, আর আল্লাহর দেখা হচ্ছে অভ্যন্তরীণ পর্যন্ত, অন্তর পর্যন্ত, গোপনীয় বিষয় পর্যন্ত আল্লাহ দেখে থাকেন। এই ইলমটা যদি হয় তখন তো সে এই যোগ্যতা লাভ করে এই ইলমে তাসাউফের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তাসকিয়াতুন নফস আন রাযাইলিল আখলাক, যাবতীয় প্রকারের অসৎ স্বভাব থেকে নফসকে সৎ স্বভাব করে, স্বভাবই করে দেয়। তার মধ্যে একটা হচ্ছে উজব। উজব হচ্ছে নিজেকে প্রকাশ করার একটা মনোভাব যে আমি একজন, এটা মানুষ জানুক আমি একজন। এই যে আমি যে একজন এটা জানুক, এই স্বভাব হচ্ছে শয়তানের স্বভাব। কেন? শয়তান নিজেকে বড় মনে করেছে। নিজেকে কি মনে করেছে? বড় মনে করেছে। এই স্বভাবটা ছিল শয়তানের স্বভাব। আর কি বল? অহংকার, এটাও শয়তানের স্বভাব। সে নিজেকে বড় মনে করেছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে অহংকার করেছে। আবা ওয়াস্তাকবারা, আল্লাহ পাক বলেন সে অস্বীকার করেছে সিজদা করতে, এবং আস্তাকবারা, এবং সে অহংকার করেছে। এই অহংকার করার স্বভাব হচ্ছে শয়তানের স্বভাব। রিয়া, হাসাদ,
তারপরে দুনিয়ার লোভ, এগুলোর সব থেকে অন্তরটা পরিষ্কার পবিত্র হয়ে যাবে। ওই যে আমি আগে একটা হাদিস পড়লাম, এই হাদিসের মাধ্যম আলোকে যদি আমি কর্মটাকে পরিষ্কার পবিত্র করি, আমার সমস্ত অঙ্গ এগুলো ভালো হয়ে যাবে। তখন আমার ভিতরে রিয়া থাকবে না, অহংকার থাকবে না, কেবর থাকবে না, লোভ থাকবে না। আমার সমস্ত অঙ্গগুলোর দ্বারা অসৎ কাজ হবে না। এই যে ইলম, এই ইলমটা হচ্ছে ইলমে তাসাউফ, এই ইলমটা হচ্ছে কলবি ইলম। এই ইলম অর্জন করার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। যারা তরিকা এখনো গ্রহণ করেন নাই, এখনো বায়াত গ্রহণ করেন নাই, তাদের প্রতি আহ্বান, আসুন বায়াত গ্রহণ করে আপনারা সবাই আল্লাহ ওয়ালা হয়ে যায়, কলবকে পরিষ্কার করি, পবিত্র করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।